আসসালামু আলাইকুম। আমি দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো এই কামিজটি আমি পুরাতন একটি কামিজের মাপ দিয়ে কিন্তু কাটিং করেছিলাম। আগের একটি ভিডিওতে আমি কামিজটি কাটিং করে দেখিয়েছি। তো আমি এই ভিডিওতে কামিজটি কিভাবে সেলাই করতে হয় আমি দেখাবো। তো দেখুন, আমি এখানে যে গলার পট্টিটি কেটে নিয়েছিলাম, গলার পট্টিটি কিন্তু এখানে মাঝখানে কাটা অংশ। তো এই কাটা অংশটা আমাদের জোড়া দিতে হবে। দেখুন, এখানে আমি জয়েন্টটি দিয়ে নিয়েছি। এরপর আমাদের এখানে ২ সুতা বা ৩ সুতা কাপড় রেখে এভাবে মুড়িয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি পটিটি সেলাই করে নিয়েছি। এবার আমি কামিজটির সঙ্গে এটা জয়েন করব। তো গলার পটিটি এভাবে দেখুন, রাউন্ড শেপটা যেভাবে আছে এই গলার পটিটি এভাবে আমি সেট করে নিব। নেওয়ার পর আমি এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো কিছুটা কাপড় বাড়তি রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তারপর এখানে যে আমি রাউন্ডটি দিয়েছি এখানে একটু একটু করে আমাদের কেটে নিতে হবে। তো কেটে নিলে কিন্তু উল্টাতে দেখুন সুবিধা হবে। তো আমি এভাবে এখানে একটি কিন্তু চাপ সেলাই দিয়ে নিব। তো আমি যে পট্টিটি রেখেছি খোলা পাশটা কিন্তু এই পট্টির দিকে রেখে এবার আমি চাপ সেলাইটি দিয়ে নিব। তো আমি আরেকটি সাইড কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার এখানে দেখুন শোল্ডারে এখানে আমাদের সমান করে এভাবে ধরতে হবে। এই সেলাইটি মিল রেখে এই ২টি পার্ট সমান করে ধরবো। তো আমি নিচের পার্টটি ভালো পাশটা উপর দিকে রেখেছি আর উপরের পার্টটি কিন্তু উল্টো দিকটা উপর দিকে রেখেছি। ২টি পাশের ভালো সাইডটা ভিতর পাশে রেখে এভাবে আমাদের শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে শোল্ডার এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিব। এরপর দেখুন এই গলার যে পট্টিটি আছে এই জামার পটের সঙ্গে এভাবে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো সুন্দর করে এভাবে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন জামার পট্টিটি সেট করে নিতে হবে। এরপর আমি দেখুন হাতার মুহুরিটি সেলাই করব। উল্টো পাশটা কিন্তু আমি উপরের সাইডে রেখেছি, দেখুন উপর পাশে রেখে আমি এভাবে ২টি ভাঙা দিয়ে হাতার মুহুরিটি সেলাই করে নিব। তো আমি ২টি হাতার মুহুরি এভাবে সেলাই করে দেখাচ্ছি। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন। তো এখানে দেখুন একটি কাট বসিয়ে দিব। শোল্ডারে এখানে আমাদের কিন্তু মিল রেখে কিন্তু এখানে যে আমি চিহ্নটি দিয়েছি এই চিহ্নটির সঙ্গে এই চিহ্নটি কিন্তু শোল্ডার এখানে যে আমি সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের এখানে যে কাটটি আরেকটি যে হাতার পাটে কাট বসিয়েছি, তো এই ২টি পার্ট এভাবে সুন্দর করে মিল রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই সোজা সাইডটা আমাদের ভিতর দিকে রাখতে হবে। তো এই বাকি অর্ধেকটাও দেখুন এভাবে এখানে যেহেতু রাউন্ড শেপ, তো এভাবে কিন্তু সুন্দর করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো আমি একটি সেলাই দেখিয়েছি। কামিজের অপর পাশটাও হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে ভালো সাইডটা ভিতরে রেখেছি, ভিতরে রেখে হাতাটি জয়েন দিয়ে নিচ্ছি। তো আমার ২ সাইডে হাতা জয়েন করা হয়ে গেছে। তো এবার আমাদের কামিজের সাইডটি সেলাই করে নিতে হবে। তো এখানে হাতার মুহুরি থেকে আমি সেলাইটি দিয়ে নিব। এখানে আমাদের স্টিচ দিয়ে নিয়ে এখানে যে হিপের যে আমি কাটটি দিয়েছিলাম, তো হিপ পর্যন্ত সেলাই দিয়ে দিতে হবে। তো এই সাইডটাও সেলাই করে নিব।
এই পাশেও আমাদের হিপ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এবার দেখুন কামিজের এই যে সাইড ফড়া যে অংশটা, এই সাইডটা সেলাই করে নিব। একটি ভাঙা দিয়ে, তো আরেকটি ভাঙা দিয়েছি। তো ২ টি ভাঙা দিয়ে কিন্তু এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে হিপের এখানে দেখুন ১ ইঞ্চি উপর দিকে সেলাইটি আমি দিয়ে নিয়েছি। তো আমাদের এভাবে মেশিনটি এ জায়গায় থামিয়ে দেখুন এখানের যে অপর পাশটা আছে, এই অপর পাশটা নিচ দিকে ভেঙে ১ ইঞ্চি উপরে থেকে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এই সাইডটা পুরোটাই আমি সেলাই করে নিয়েছি। এরপর এই সাইড দিয়ে দেখুন একটি সেলাই দিয়ে নিতে হবে। হুম, তো দেখুন আমার কিন্তু এই সাইড ফাড়ার অংশটি সেলাই করা হয়ে গেছে। তো এবার নিচে ঘেরের অংশটি সেলাই করে নিব। তো ঘেরের সাইডটি দেখুন একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো অবশ্যই খোলা সাইডের অংশতে আমরা স্টিচ দিয়ে নিব। তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব।